আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা যারা নিয়মিত ফোনে ভিডিও দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, মুভি দেখি, অনেকেই গেম খেলি, এতে করে আমাদের চোখের অনেক ক্ষতি হচ্ছে। আপনি কি জানেন আপনি সিনেমা দেখে আপনার চোখের ক্ষতি করছেন, নাটক দেখে আপনার চোখের ক্ষতি করছেন? আপনি কি জানেন আপনার ফোন থেকে আসা নীল আলোর নিঃসরণ আপনার চোখের জন্য কতটা ক্ষতিকর? আপনি কি জানেন আপনার ফোনের অতিরিক্ত ব্রাইটনেস, উজ্জ্বলতা আপনার চোখের ক্ষতি করছে? হ্যাঁ বন্ধুরা, আপনি বুঝতে পারবেন চোখ একটা অমূল্য সম্পদ। আপনি তখন বুঝতে পারবেন যখন আপনার চোখের সমস্যা হবে। আজকে আমি আপনাদের জন্য কিছু কৌশল নিয়ে আসলাম, যে কৌশলগুলো মানলে আপনার চোখের ক্ষতি হবে না এবং আপনি এই কৌশলগুলো মেনে আপনার চোখকে নিরাপদে রেখে ভিডিও দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো আসুন আমরা কৌশলগুলো জেনে নিই। 1 নম্বর কৌশল, নীল আলোর নিঃসরণ কমানো। আপনার ফোন সেটিং থেকে আপনি নীল আলোর নিঃসরণটা কমিয়ে রাখবেন, এতে করে আপনার চোখটা ক্ষতির হাত থেকে কিছুটা রক্ষা পাবে। 2 নম্বরে, পর্দার আলোর উজ্জ্বলতা ভারসাম্য ঠিক রাখা। আপনার ফোনের পর্দার আলোর ভারসাম্য ঠিক রাখতে হবে। উজ্জ্বলতা কম হলেও চোখের জন্য ক্ষতিকর, উজ্জ্বলতা বেশি হলেও চোখের জন্য ক্ষতিকর। সুতরাং ব্রাইটনেসের ভারসাম্য ঠিক রাখতে হবে। 3 নম্বরে, 20-20-20 নিয়ম অনুসরণ করা। 20-20 নিয়ম বলতে আপনাদের আমি বুঝিয়ে দিই। 20-20-20 বলতে 20 মিনিট প্রতি 20 মিনিট পর পর অন্তত 20 সেকেন্ডের জন্য 20 ফিট দূরত্বে কিছু দেখতে হবে। আপনি এই নিয়মটা অনুসরণ করবেন। 4 নম্বর কৌশল হচ্ছে নাইট মোড চালু রাখা। আপনার ফোনে উপর দিকে থেকে একটু নিচের দিকে টেনে আনবেন, দেখবেন কিছু অপশন আসবে এবং অপশনের ওখানে নাইট মোড নামে একটা অপশন আছে। আপনি নাইট মোডটি চালু করে রাখবেন, তাহলে অতিরিক্ত উজ্জ্বলতা কিছুটা কমে যাবে এবং আপনার চোখ কিছুটা রক্ষা হবে। 5 নম্বর কৌশল হচ্ছে নিয়মিত চোখের পলক ফেলবেন। কোনো ভিডিওই একটানা তাকিয়ে দেখবেন না, অন্তত আধা ঘন্টা পর পর 10 থেকে 20 বার চোখের পলক ফেলবেন। এবং লাস্ট এবং 6 নম্বর কৌশল হচ্ছে বিরতি নেওয়া। আপনি ভিডিও থেকে বিরতি নেবেন, কোনো ভিডিও আপনি টানা দেখবেন না, ভিডিও থেকে বিরতি নিয়ে আবার কিছুক্ষণ পর দেখবেন। এভাবে এই কৌশলগুলো আপনি মেনে চললে আপনার চোখের ক্ষতি হবে না ইনশাল্লাহ। আশা করি এইভাবে আপনি নিয়মটা মেনে চলবেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।